একদিন হঠাৎ করেই বেরিয়ে পড়লাম নন্দী হিলসের উদ্দেশ্যে। ব্যাঙ্গালোরে আসা ১ বছরের বেশি হয়ে গেছে। এখনো পর্যন্ত নন্দী হিলস যাওয়ার সময় সুযোগ কোনোটাই করে উঠতে পারিনি। তাই ভাবলাম মাথায় যখন এসছেই, তখন চট করে দেরি না করে বেরিয়েই পড়ি। তাই বেরিয়ে পড়েছিলাম স্কুটি নিয়ে দুজনে। আর রাস্তায় ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম এক জায়গায়। মূলবাগল ধোসা খেয়েছিলাম। এখানে সাদা রঙের আলুর তরকারি দিয়েছিল। এটা আমি ফার্স্ট টাইম দেখলাম কোথাও সাদা রঙের আলুর তরকারি। আর ধোসাটা খুব টেস্টি ছিল। ৩ রকমের চাটনি দিয়ে সার্ভ করেছিল। আর দেখতে, দেখতে আমরা পৌঁছে গেছি প্রায় অনেকটাই কাছাকাছি। এই যে হেয়ারপিন বেন্ডস গুলো স্টার্ট হয়ে গেছে। মানে আমরা নন্দী হিলস এর উপরে উঠতে শুরু করেছি। এই যে খুব বেশি উঁচু পাহাড় নয়, খুবই আরামসে স্কুটি করে যাওয়া যায়। আর এই হচ্ছে নন্দী হিলস এর মেইন গেট। আর এখানে আমরা হোটেলে স্টে করেছিলাম কেআরএসটিসির। এই হোটেলের রুম ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করছি। একটা ছোট ফ্রিজ আছে, ইলেকট্রিক কেটেল, জলের জাগ বা বোতল, কফি কাপ-টাপ এইসব সমস্ত কিছুই ছিল। আর সঙ্গে ছিল দুটো সোফা ছিল, সিঙ্গল সিটার, একটা সেন্টার টেবিল, টিভি ইউনিট, ড্রেসিং টেবিল, ওয়ারড্রোব সবই ছিল। আর টয়লেটও ছিল একদম নিট অ্যান্ড ক্লিন, স্যানিটাইজ করেই দিয়েছিল। আর আমাদের এত খিদে পেয়ে গেছিল, ফটাফট চেক ইন করেই আমরা ঢুকে পড়েছিলাম ওখানকার হোটেলে লাঞ্চ করার জন্য। লাঞ্চে খেয়েছিলাম নান আর সঙ্গে চিকেন বাটার মসালা আর স্যালাড। তারপরে একটু রেস্ট নিয়ে চলে গেছিলাম সানসেট ভিউ দেখতে, সানসেট পয়েন্টে। কিন্তু সূর্যি মামা তো মেঘের পেছনে লুকিয়ে ছিল। সানসেটটা অত ভালোভাবে বোঝা যাচ্ছিল না। তাই এখানে বসে একটু আড্ডা মারছিলাম, একটু গল্প করছিলাম, একসঙ্গে টাইম স্পেন্ড করছিলাম। আর এই দৃশ্য দেখতে, দেখতে অসাধারণ লাগছিল। আর এই হচ্ছে ব্যাঙ্গালোর শহর। নন্দী হিলস এর উপর থেকে দেখতে রাতের বেলায় এত সুন্দর লাগে। একদম ঝলমল করছে। আর আমাদের রুমটা হচ্ছে এই যে ভিউ পয়েন্ট ওই উপরে। আর এখানে গার্ডেন, আর সামনে উঠে ওই সিঁড়ি দিয়ে গিয়ে ওখানটা হচ্ছে আমাদের রুম। বাই।